হামাস ইসরায়েলকে কেন্দ্র করে দিনের পর দিন উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। একদিকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ না করার হুমকি দিচ্ছে, তো আবার অন্যদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত। একদিকে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সিরিয়া জর্ডান সীমান্তে 3 মার্কিন সেনা হত্যার বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি, তো অন্যদিকে আবার ইরানের গলায়ও চড়া সুর। এরই মাঝে হুতিরা আবার একটা মার্কিন বাণিজ্যিক জাহাজে হামলা করল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবার একটা বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। বুধবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন যে বুধবার ইয়েমানি নৌবাহিনী দখলকৃত প্যালেস্টাইনগামী যুক্তরাষ্ট্রের কোল নামক এক বাণিজ্যিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে। তিনি আরও বলেন যে আমেরিকা এবং ব্রিটেনের সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইউরোপ জুড়ে লোহিত সাগরে সংঘাতের জেরে তেলের দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে আবার ইসরায়েলকে সমর্থন করার জেরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কফি কোম্পানি লক্ষ লক্ষ এবং বরঞ্চ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি অনুসারে সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হলো ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্যারামিলিটারি হলো হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীটির আগ্নেয়াস্ত্রের সঠিক সংখ্যা না জানা গেলেও বিশেষজ্ঞদের অনুমান রকেট ও মর্টারের পাশাপাশি 1.5 থেকে 2 লক্ষের কাছাকাছি ক্ষেপণাস্ত্র রয়েছে গোষ্ঠীটির দখলে। শত শত এমন মিসাইল রয়েছে যেগুলি ব্যাপক মাত্রায় ধ্বংসাত্মক। ইরাকে কয়েকটা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আছে যারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরাকে সবসময় সক্রিয়। ইরাকে 2500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং দিনের পর দিন তারা একাধিক হামলার শিকার হচ্ছে। গাজায় হামাসকে আর্থিক এবং সামরিক সহায়তা দেয় ইরান। অন্যদিকে ইসরায়েলকে এই পর্যন্ত 140 বিলিয়ন ডলারের ফান্ডিং দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী সমস্ত মার্কিন সেনাকে ইরাক ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বেশি মার্কিন সেনা উপস্থিতি রয়েছে পারস্য তীরবর্তী দেশগুলিতে। কুয়েতে রয়েছে প্রায় 13,000 মার্কিন সেনা। কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটিতে আছে প্রায় 10,000 মার্কিন সৈন্য। সৌদি আরবে 2,700। অন্যদিকে আরব আমিরাতে আছে 3,500। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও দেশটির 5ম নৌবহর। জর্ডানে রয়েছে 3,000 মার্কিন সেনা। তুরস্কের ইনসিরিল বিমান ঘাঁটিতে রয়েছে 1,400 মার্কিন সেনা। সিরিয়ায় আছে 900। এখন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করতে মরিয়া হয়ে ময়দানে কোমর বেঁধে নেমেছে ইরান।